একই রকমভাবে ডাল খেতে ভালো না লাগলে এই রকম পদ্ধতিতে মসুর ডাল বানিয়ে খেতে খুব ভালো লাগে। অথবা রাতের ডিনারে কিংবা বাড়িতে গেস্ট আসলে এই রকমভাবে ডাল বানিয়ে সার্ভ করলে রুটি, পরোটা বা লাচ্ছা পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি এই রেসিপিটি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মসুর ডালের তরকা। মসুর ডালের তরকা বানানোর জন্য আমি এখানে খোসা সমেত মসুর ডাল নিয়েছি 400 গ্রামের মতন। এই খোসা সমেত মসুর ডালটা যে কোনো গ্রসারি দোকানে ইজিলি পেয়ে যাবেন। খুব ভালো করে ধুয়ে ডালটাকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। যেমন ভাবে তরকার ডাল সেদ্ধ হয় ঠিক সেই রকম ভাবে নরম করে সেদ্ধ করে নেব। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। ঠিক এই রকম ভাবে পেঁয়াজটাকে গোল্ডেন কালারে ভেজে নিতে হবে। একটা বড় সাইজের টমেটোকে কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই রকম ভাবে টমেটোটাকে কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই টমেটোটাকে গ্রেট করে কিংবা পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন রসুন কুচি। খুব ভালো করে টমেটো আর রসুনটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর রসুনটাও খুব ভালো মতন করে ভাজা হয়। আমি এরকম ভাবে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। এই লঙ্কা কুচিটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা। ডালটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতন উষ্ণ গরম জল। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এই রান্নাটা হালকা ঝাল আর হালকা মিষ্টি খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সল্টেড বাটার। আবারও ভালো করে ডালটা নাড়াচাড়া করে নেব যাতে ডালের মধ্যে বাটারটা খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করতে হবে। আর আমরা তো প্রত্যেকেই জানি মসুর ডালের মধ্যে কতটা প্রোটিন থেকে থাকে, তাই একঘেয়ে না খেয়ে এরকম ভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। হাতের মধ্যে একটু ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবার লাস্টে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করেও যেতে পারেন। ধনেপাতা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মসুর ডালের তরকা। এটা পরোটা কিংবা নান অথবা লাচ্ছা পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।